কি ব্যাপার প্রিয়, তোমার কিসের এত রাগ? তোমাকে তো আমি একাই খামু, দিব না কাউকে ভাগ। একটা মেয়ে হয়ে একটা ছেলেকে খাওয়া যায়, এইটা আমি আগে কখনো শুনি নাই। আরে আপু, সারা জীবন শুনে এসেছি ছেলেরা মেয়েদেরকে খায়, কিন্তু আপনি তো দেখি মেয়ে হয়ে ছেলেদেরকে খাইতে চান। তাহলে শুনেন, চাকুর উপরে তরমুজ পড়ুক আর তরমুজের উপর চাকু, ক্ষতি কিন্তু তরমুজেরই হবে। আসেন বিয়ে করে ফেলি, আপনিও বাবা হন, আমাকে মা হওয়ার সুযোগ করে দেন। আরে কত সুন্দর কথাবার্তা, কেউ ওনাকে গিয়া চুমা খান। চুমা খাবো কি জন্য? আপনি চুমা খান। চুমা খাওয়ার কথা এই জন্য বললাম যে দেখেন কত দয়াবান মানুষ সে আপনাকে বাবা হওয়ার সুযোগ করে দিচ্ছে। সুযোগ কিন্তু বারবার আসে না, তাই এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না, তাই চলে যান তাড়াতাড়ি। আসেন বিয়ে করে ফেলি, আপনিও বাবা হন, আমাকে মা হওয়ার সুযোগ করে দেন। মা হওয়া যখন এত ইচ্ছা, তাহলে টিকটকে এসে না বলে গুলিস্তানে যান, তাহলে মা হওয়ার পাশাপাশি করে টাকাও পাবেন। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ চাচা, একদম সত্যি বলছি, টাকাও পাবে আবার সাথে বাচ্চাও ফ্রি পাবে। সো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো সবাই? দিস ইজ নাইম, রোস্টার গুরু, বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলেন ভিডিও করা যাক শুরু। এই সময় কম, শুরু করো। কি গো ড্রাইভার সাহেব, একটু ভালোবাসা দিতে কি হয়? হ্যাঁ, যারা ড্রাইভার সাহেব আছো তারা ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার কথা বলছি, তার সবাই বলতেছো না। এখন যদি বলতাম মাল নিয়ে আসছি চলো লাগাতে হবে, তাহলে তো তোমরা আমাকে রেখে নাচতে নাচতে চলে যেতা। মাঠে আছে বাতাস, গরুতে খায় ঘাস, এদিক ওদিক কি তাকায় দেখতেছো? 64 জেলার ড্রাইভাররা সব আমার ক্রাশ। এক জেলা না, দুই জেলা না, লালা দিল 64 জেলা। প্রতি জেলায় যদি একটা করে হয় পোলা, তাহলে 64টা হয় পোলা। যদি একজনের 5 মিনিট করে হয়, তাহলে কেমনে কোলাবে এই হালা? 64 জেলার ড্রাইভাররা সব আমার ক্রাশ। 64 জেলার ড্রাইভাররা প্রস্তুত আছে, সুযোগ পাইলে তোমাকে ভরে দিবে বাস। আমরা কি চোর রে যে লিচু আর আম চুরি করবো? আমরা আছে ছলনাময় নারী, আমরা তো ছেলেদের মন চুরি করবো। ছেলেরা এত বোকা না যে কোনো মেয়েকে দিবে মন। তোমার মতো মেয়েকে তো মন না, দিতে চাইবে মানে ধন সম্পদ। না কারুর খাই না কারুর পরি, আমার যা ভালো লাগে তাই আমি করি। তোর মাথা নষ্ট। হ্যাঁ কাকা, আপনি ঠিক বলছেন, ওর মাথায় নষ্ট, ও পাগল হয়ে গেছে, তাই ওকে পাবনা নিয়ে ভর্তি করাতে হবে। আমার ভিডিও দেখে যদি কারো খারাপ লেগে থাকে, তাহলে ভাই আই এম সরি। তোর ভিডিও দেখলে খারাপ লাগবে কেন? তোর ভিডিও দেখলে তো পোলাপানদের ডাইরেক্ট খারাপ হয়ে যায়, মানে গায়ের পশম। জান আসো করি। একটা মেয়ে যদি এইসব কথাবার্তা বলে, তাহলে একটা ছেলে তো তালি বাজাতে ইচ্ছে করবে, কিন্তু হাতে না পাছায়। कैसा लगा मेरा मजाक? জান আসো করি। তোমার এসব কথা শুনে বিবাহিত ছেলেরা বাঁচবে, যাদের গার্লফ্রেন্ড আছে তারাও বাঁচবে, কিন্তু আমার মতো যারা সিঙ্গেল আছে তারা তো হ্যান্ডেল মারতে মারতে মরবে। এই হাত আছে ততদিন, টিপে যাবো ততদিন। তাহলে আমি ওটা ডায়লগ মারি, হাত আছে যতদিন মেরে যাব ততদিন, মানে মশা। আবার আপনারা যেটা ভাবছেন ওইটাও। এই হাত আছে ততদিন, টিপে যাবো ততদিন। ও এইসব ভিডিও টিকটকে আপলোড করে, কিন্তু টিকটক কিন্তু শুধু বড় মানুষের চালায় না, ছোট মানুষেরাও চালায়। আর এর এইসব ভিডিও দেখে ছোটরা কি শিখবে রে ভাই? তাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। এরকম আবল তাবল কথা বলে টিকটকে আপলোড করেন না, সমাজটাকে নষ্ট করেন না। এই হাত আছে ততদিন, টিপে যাবো ততদিন। আপনি যে এইসব ভিডিওগুলো বানান, আপনার আশেপাশে মানুষগুলো কি এইসব ভিডিও দেখে না? অবশ্যই দেখে। আর দেখে আপনারা কি ভালো বলে? নিশ্চয়ই ভালো বলে না। কিছু মেয়ে আছে যারা নিজের চরিত্র ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে, আর আপনি নিজের চরিত্র নষ্ট করতেছেন টিকটকে এসে। আপনার মুখের ভাষা শুনলে বোঝা যায় আপনি কোন ফ্যামিলির মেয়ে। আর ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো এরকম ভিডিও বানাতে পারে না। তাই চাই না আপনার মা বাবাকে গালি দিয়ে আপনাকে রোস্ট করি। আসলে গালি দিলে সবকিছুর সমাধান হয় না, যে বুঝে সে অল্প কথাতেই বুঝে। এই হাত আছে ততদিন, টিপে যাবো ততদিন। গাইস, এদের নিয়ে আর কিছু বলতে পারতেছি না, কারণ যতই বলতেছি ততই আমার লজ্জা করতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চিল দেন, টেক কেয়ার।